প্রথমেই চাউমিনটা দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা তৈরি করো পকোড়া। আর এই পকোড়াটা আশা করি আমরা আগে খাওনি, ভীষণ ভীষণ টেস্টি হবে আর খেতে দারুণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, পকোড়াটা কি দিয়ে তৈরি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, পকোড়াটা তৈরি করার জন্য এই যে কিছু পরিমাণে নিয়ে নিয়েছি চাউমিন, আর নিয়েছি তার সাথে কিছু উপকরণ। তাহলে বন্ধুরা চলো পকোড়াটা বানাতে শুরু করে দিই। প্রথমেই চাউমিনটা দিয়ে দেব আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু চিনি। এবার সমস্তটা খুব ভালো করে মেখে নেব। সমস্তটা খুব ভালো করে মেখে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন একটু চালের গুঁড়ি নিয়েছি, দিয়ে দেবো 2 থেকে 3 চামচ চালের গুঁড়ি। দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব একটু ময়দা। এবার খুব ভালো করে আবারও আমি মেখে নেব। সমস্তটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে দেব। একদম অল্প পরিমাণে আমি জলটা দিয়ে এখানে মেখে নেব। আর এই পকোড়া যদি আগে কোনো দিন না খেয়ে থাকো বন্ধুরা, একবার বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। পকোড়া তৈরি করার জন্য ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা কিন্তু এই যে বন্ধুরা, এই যে এরকম একটু শক্ত শক্ত কিন্তু রাখতে হবে, এইভাবেই কিন্তু রাখতে হবে, তাহলে পকোড়াটা বানাতে ভীষণ ভালো হবে। এই যে এরকম ফিটনেসটাই কিন্তু রাখতে হবে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেবো। কড়াই তেল গরম হয়ে গেছে। আর একে একে এবার আমি এই যে পকোড়ার জন্য নিয়ে নেব। এই সাইজের বানাবো, একদম ছোট ছোট করে। একদম ভাজা হয়ে গেছে এগুলো আমার, উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি পছন্দ মতন কালার করে আমি ভেজে নিয়েছি। আর এবার আমি এগুলোকে তুলে নেব। এই দেখো, দারুণ লাগছে। কত সুন্দর আর কি দারুণ! দেখো বন্ধুরা, পকোড়াগুলো একদম সব আমার ভাজা হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা। এই দেখো কতটা মুচমুচে হয়েছে, এই দেখো বন্ধুরা। দুর্দান্ত স্বাদের এই পকোড়া একবার অন্তত বাড়িতে বানিয়ে খাও, খেতে কিন্তু দারুণ লাগে, ভীষণ পরিমাণে ভালো লাগে। ছোট থেকে বড় সবার কিন্তু একবার খেলে আর একবার চাইবে, এতটাই টেস্টি। আর চায়ের সাথে তো একদম অতুলনীয় বন্ধুরা। অবশ্যই একবার এইভাবে এই চাউমিন পকোড়া তৈরি করে খাবে, খেতে দারুণ লাগে। আর ভীষণ অল্প উপকরণ দিয়ে কিন্তু এই চাউমিন পকোড়াটা তৈরি হয়েছে, দুর্দান্ত লাগে। একদম রেডি হয়ে গেছে পকোড়াটা। আর এই পকোড়াটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করবো ভেতরটা কেমন। তোমাদের অবশ্যই জানতে ইচ্ছে করছে ভেতরটা কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে, অবশ্যই শেয়ার করব খেয়ে। এই দেখো কতটা মুচমুচ করছে, দেখেছো? এই চাউমিন পকোড়া বন্ধুরা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাও, খেতে কিন্তু দারুণ লাগে। আর অবশ্যই একটু খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দারুণ লাগছে। তাহলে বন্ধুরা, আমার এই চাউমিন পকোড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে।